তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এর জন্য আপনার কি করতে হবে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এই তিতলি আসন বা বাটারফ্লাই পোজ, এই আসনের এই নাম হওয়ার কারণ হচ্ছে যখন আমি এইভাবে শেক করছি তখন এর যে আকৃতি সেটা বাটারফ্লাইয়ের মতো। বাটারফ্লাই যখন পাংখাকে শেক করে মানে ঝাঁকুনি দিতে থাকে, এর আকৃতিও সেম, সেই জন্য এর নাম হচ্ছে তিতলি আসন। এখন অনেকে কি করেন, এইভাবে করতে থাকেন। এইভাবে করলে আপনার হিপ জয়েন্ট ফ্লেক্সিবল হবে, ওপেন হবে, কিন্তু আপনার কিডনির সমস্যা বা আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের উপর কোনো ফারাকই পড়বে না। আপনাকে কিডনি বা প্রোস্টেট গ্ল্যান্ডকে স্ট্রেচ বা হেলদি শক্তিশালী করতে হলে আপনাকে এইভাবে করতে হবে, পুরো ফুল। আপনি যখন 50 টাইমস বা 100 টাইমস করবেন তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন আপনার যে পেলভিক ফ্লোরের মাসেল স্ট্রেচ হতে শুরু করেছে এবং আপনার যে ইন্টারনাল অর্গানগুলো যেটা কিডনি, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরেটার, এগুলো ধীরে 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 কিন্তু স্ট্রেচ হচ্ছে যখন আপনি সম্পূর্ণভাবে এইভাবে করবেন। এটা হলো একদম পারফেক্ট যে ক্রিয়া, এইভাবে করতে হবে। বোঝা গেছে?